মা আসছে সিঁড়ি দিয়ে, এসে কিছুতে এসকেলেটারে উঠবে না। দেখো অবস্থাটা দেখো, ভাবা যায় এইসব লোকজন নিয়ে রাস্তায় বেরোতে হয়। দেখো গোয়া এয়ারপোর্টে চলে এসেছি, এখানেও চেকিং হয়ে গেছে। আমরা এবার উঠে পড়েছি, এবার আমরা ওয়েট করব যে মা আসছে। কিছু বলার নেই, এই অত্যাচার কোনো মানুষ সহ্য করতে পারে? এতক্ষণ ধরে ভ্যাঁ ভ্যাঁ করে কাঁদছিল এই চেয়ারটায় বসবে, এখানে একটা পেশেন্ট নিয়ে এসছে, ওনাকে এই চেয়ারটাতে বসবে। এই অত্যাচারটা সহ্য হচ্ছে। এই এয়ারপোর্টে বসে আছি, এখানে নাকি ও বসবে। এদিকে আমার কানটাও বন্ধ হয়ে গেছে, শুনতে পাচ্ছি না, জ্বালিয়ে আমাকে একদম ছিঁড়ে খাচ্ছে। উঠবি এখান থেকে, উঠবি? তুই কি পেশেন্ট? হ্যাঁ, ওঠ ওঠ, এখানে পেশেন্টরা বসে, ওই আঙ্কেলরা বকবে। ওঠ, উঠে পর, শিগগির উঠে আয়। বলে কি অত্যাচার। ওই দেখ, দেখেছিস সব আন্টিরা চলে এসছে। চলে আয়, চলে আয়, চলে আয়। আগে হয়ে গেছে, পুতুকে পুতুল কিনে দেওয়া হয়নি। কি সুন্দর এয়ারপোর্টটা লাগছে, দারুণ লাগছে। পুতুর রাগ হয়ে গেছে, পুতুকে পুতুল কিনে দেওয়া হয়নি, ওই জন্য আগে আগে চলে যাচ্ছে। আমাদের গোয়া থেকেও এখন বোর্ডিং হয়ে গেল, এবার আমরা আমাদের গন্তব্যে পৌঁছবো। ওই যে পুতু চলে গেল। দারুণ লাগছে চারিদিকটা, এয়ারপোর্টটাও খুব সুন্দর, জাস্ট কোনো কথা হবে না। চলে, টিকিট নেই, দেখো দেখো আগে আগে চলে যাচ্ছে, কি অবস্থা। ভুতু চলে গেছে, টিকিট কিন্তু আমার কাছে, ভুতুকে দেখাই যাচ্ছে না। দারুণ দারুণ জায়গাটা, জাস্ট অসম। গোয়াতে ঘুরতে না পারি এয়ারপোর্টটাতে ঘুরে নিলাম। যাই হোক, আবার এখন কানটা এক কান কালা হয়ে গেছে, আরেকটা কানও কালা হয়ে যাবে। ভুতুকে খুঁজে পাওয়া যাচ্ছে না, ভুতু একদম চলে গেছে। ভুতু চলে গেছে, ভুতুকে খুঁজে পাওয়া যাচ্ছে না, খুঁজে পেলে নিশ্চয়ই তোমাদের জানাবো। আমি যে ভুতুরে নিয়ে এখন মানে হায়দ্রাবাদ পর্যন্ত পৌঁছতে পারবো কিনা সে কিন্তু কোনো গ্যারান্টি নেই। মানে তোমাদের কি বলবো, এই যে শান্ত বাচ্চাখান যে কোথায় চলে গেছে তারে আমি খুঁজে পাচ্ছি নেই, মানে আমার আর কিছু কওনের নেই, বুঝলে। আবার 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 উঠে পড়েছে ভুতু, তাই তো? ভুতু মাম্মামের একটা কান বন্ধ হয়ে গেছে, আরেকটাও বন্ধ হয়ে যাবে এবার। আমাদের 27, চলো তাড়াতাড়ি চলো, 27 আমাদের। ভুতু ফার্স্ট ফ্লাইটেই একেবারে এতক্ষণ ফ্লাইট চড়ে নিল। আন্টি ভুতুকে কি দিয়েছে? কমপ্লিমেন্টাল নুডলস দিয়েছে, তাই তো? ভুতুর ব্যাপারই আলাদা, ফ্রিতে। এই যে এই আন্টিটা ভুতুকে দিয়েছে ফ্রিতে, তাই তো? ভুতু কমপ্লিমেন্টাল দিয়েছে। ভুতুর ব্যাপারই আলাদা, যেখানে যাবে সেখানেই ভুতু সেলিব্রিটি, তাই না ভুতু? হ্যাঁ, নুডলসটা এখন হচ্ছে, 5 মিনিট পর খাবে, তাই তো? হ্যাঁ, তোমরা তো সব দেখতেই পাচ্ছ, মানে অনেক কষ্ট করে ধরে বেঁধে যে আমি সিটে বসাইতে পেরেছি, মানে এই আমার 14 গোষ্ঠীর ভাগ্য ভালো। মানে এই যে যদি মানে পারলে মনে হয় ও মাঝ আকাশেই নেমে যায়, এরকম একটা পরিস্থিতি, বুঝলে তো। হায়দ্রাবাদ এয়ারপোর্টে এসে পৌঁছে গেছি, কান টান কালা করে। এখন লাগেজটা নিতে হবে, ওই যে মা আসছে, আর ভুতু তো ওই জায়গায় চলে গেছে। ভুতু, এই ভুতু এক দৃষ্টিতে দেখছে ভুতুর ব্যাগ আসছে কিনা, যদি না আসে কি হবে? এই ভুতু, মাথা চুলকাচ্ছিস কেন? ওর মাথা খারাপ হয়ে যাচ্ছে, ভুতুর ব্যাগ পাওয়া যায়নি এখনো। রেড কালারের একটা ব্যাগও আসেনি, দুটোর একটাও আসেনি। কি যে আছে কপালে ভুতুও জানে না। তারপর তো গাড়ি করে যখন বাইরে বেরিয়েছি, বাবা গো, বাইরের ওয়েদার খান দেখে তো একেবারে মন খানা আমার একেবারে কি বলবো, মানে ফুরফুরে হয়ে গেল। দেখো কি সুন্দর চারিদিকটা, সবথেকে বড় কথা হচ্ছে একটু সিট বেল্ট পরিলাম। তো ড্রাইভার দাদা বলতে যে কিসের জন্য সিট বেল্ট পরবেন না, সিট বেল্ট বললেই বরং হায়দ্রাবাদে ফাইন হয়, সিট বেল্ট ছাড়াই চলুন। তো সেই দেখো চারিদিকের একেবারে, মানে তখন কিন্তু সন্ধে প্রায় 7:30 মতন বাজে, তাও কিন্তু ওখানে এখনও পর্যন্ত সন্ধেটা পুরোপুরি নামিনি। মানে চারিদিকের ওয়েদারটা জাস্ট মানে অসম, কিছু বলার নেই। আমি তো তার আগেই কানে অন্ধ হয়ে গেছি, কিছু শুনতে পাচ্ছিলাম না, তো তাই জন্য চোখে দেখতে 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 সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম। কি খাবি? ভুতু নুন খাবে, ভুতু এখন খেতে এসে, রাত্রিবেলা খেতে এসে নুন খাবে। কি আশ্চর্য ব্যাপার, মুখে ওখানে মুখ দিস না, নোংরা ওটা। সবাইকে বল হায়দ্রাবাদ চলে এসে রাতে ডিনার করছিস। হ্যাঁ, ভাত খেতে হবে। আচ্ছা আচ্ছা, ভুতু চলে এসছে, সে ডিনার শুরু হয়ে গেছে। সবজি ভাত, সে কতক্ষণ পর ভাত খাচ্ছি, সে কালকে দুপুরে খেয়েছি আর এখন, তাই তো?
হ্যাঁ, রাতে এমন ঘুমিয়েছে ভুতু, খাইনি। এই জন্য এখন সবজি ভাত রাতের ডিনার হচ্ছে ভুতুর।